আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন ঘরেই, দোকানের মতো। এখানে আটা নিয়েছি, আটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই আটাটার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব তেলটাকে। এখন আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। এখন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এইটা আটাটার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি। তো পানিটা আমি একেবারেই দিতে যাব না, না হলে নরম হয়ে যেতে পারে, তার জন্য। আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি রেখে দিচ্ছি। এখন এখানে বাটিতে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে মিহিন করে কেটে নিয়েছি আমি। আর এই যে এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি কুচি করে, ধনেপাতা কুচি নিয়েছি। এখন আমি এই বাটিটায় নিয়ে নিলাম সবগুলো কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি। এখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে পেঁয়াজটা, মরিচটা সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তো মিশানোটা আমার হয়ে গিয়েছে। এখানে আমি 2টো ডিম দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইখানে আমি একটা কিন্তু রুটি বানিয়ে নিয়েছি, গোল করে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে ডিমের যে পুরটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে আমি ছড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে ছড়িয়ে নিয়েছি। এখন আমি এক পাশটা উল্টিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু ডিম লাগিয়ে নিচ্ছি, যেন ভাজার সময় খুলে না যায়, তার জন্য। তো এই যে আরেক পাশটাও দিয়ে দিলাম। এইভাবে ডিমটাকে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর ছোটার কোনো সম্ভাবনা হবে না, বা ডিমটা বেরও হয়ে যেতে পারবে না। তো এই যে দেখুন আমি কিন্তু বানিয়ে নিলাম। এখন শুধু আমি ভেজে নিব। তো তৈরিটা হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নিব। এখানে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো দেখুন এক পাশটা হয়ে গিয়েছে, আমি কিন্তু উল্টিয়ে দিয়েছিলাম। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু লাল করে ভেজে নিচ্ছি।
তো দেখুন একইভাবে কিন্তু আমি 3টা এখানে মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কেটে নিয়েছি। আর এই মোগলাই পরোটা খেতে কিন্তু খুবই মজাদার। তো ঘরেই তৈরি করতে পারবেন এরকম সুস্বাদু মোগলাই পরোটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।